আপনি কি জানেন, যখন কোনো ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয় তখন সেটা শুধু একটি ঘটনা নয়, সেটা একটি নির্বাচন, ভগবানের নির্বাচন। কিন্তু প্রশ্ন হলো, ভগবান কাকে নির্বাচন করেন? কোন পিতাকে, কোন মাকে, কোন আঙিনাকে? আর সবচেয়ে বড় প্রশ্ন, আপনার ঘর কি সেই নির্বাচনের যোগ্য? আজ আমরা গরুড় পুরাণের সেই রহস্যগুলো উন্মোচন করব, যা বলে দেয় কন্যা সন্তান কোন ঘরে জন্ম নেয়, কেন জন্ম নেয় এবং তার জন্মের সাথে আপনার ভাগ্যের কি সম্পর্ক আছে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে যে সত্যটি সামনে আসবে তা হয়তো আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। বন্ধুরা, আমরা সবাই জানি পৃথিবীতে প্রতিদিন লক্ষ লক্ষ শিশু জন্ম নেয়, কিন্তু আপনি কি কখনো ভেবেছেন কোনো শিশু এই ঘরেই কেন জন্ম নিল? এই মায়ের গর্ভেই কেন এলো? এই বাবার সন্তানই বা কেন হলো? আধুনিক বিজ্ঞান বলে এটি একটি জৈবিক প্রক্রিয়া, কিন্তু গরুড় পুরাণ বলে জন্ম শুধু শরীরের নয়, জন্ম আত্মার। আর আত্মা সেখানেই যায় না যেখানে শুধু জায়গা আছে, আত্মা সেখানে যায় যেখানে তার উদ্দেশ্য আছে, যেখানে তার সম্পর্ক আছে। গরুড় পুরাণে যমরাজ ও গরুড়ের মধ্যে একটি সংলাপ আছে। সেখানে বলা হয়েছে, মৃত্যুর পরে আত্মার যাত্রা কেমন হয়, তার কর্মের হিসাব কেমনভাবে হয় এবং তারপর নির্ধারিত হয় তার পরবর্তী জন্ম কোথায় হবে। এটি কোনো লটারি নয়, এটি কর্মের গণিত। তাই যখন কোনো ঘরে একটি কন্যা সন্তান জন্ম নেয়, সেটিও সেই কর্মফলের ফল। যে আত্মা কন্যা হয়ে এসেছে সে নিজেই সেই ঘরটিকে নির্বাচন করেছে, অথবা বলা যায় সেই ঘরের কর্ম তাকে আহ্বান করেছে। অনেক সময় দেখা যায় কন্যার জন্মের পর বাড়ির পরিবেশ বদলে যায়, থেমে থাকা ভাগ্য চলতে শুরু করে, কঠোর পিতার হৃদয় নরম হয়ে যায়। এগুলো কাকতালীয় নয়, এটি শক্তির পরিবর্তন। আমরা বহু যুগ ধরে শুনে আসছি মেয়ে লক্ষ্মী হয়, কিন্তু আমরা কি কখনো ভেবেছি এই কথাটি কোথা থেকে এসেছে? গরুড় পুরাণ এবং দেবী ভাগবত দুটোতেই একটি বিষয় পরিষ্কার বলা হয়েছে, লক্ষ্মী শুধু ধনের দেবী নন, লক্ষ্মী হলেন ভারসাম্যের দেবী, সমৃদ্ধের দেবী, চেতনার দেবী। আর লক্ষ্মী সেখানেই আসেন যেখানে প্রথমত সম্মান থাকে, দ্বিতীয়ত পবিত্রতা থাকে মন ও আচরণে, তৃতীয়ত কৃতজ্ঞতা থাকে যা পাওয়া গেছে তার জন্য ধন্যবাদ দেওয়ার মানসিকতা। তাই যখন বলা হয় মেয়ে লক্ষ্মী, তার অর্থ হলো সে সেই ঘরে আসে যেখানে এই গুণগুলো আছে বা থাকার সম্ভাবনা আছে। আর এখানে একটি বড় সত্য লুকিয়ে আছে, মেয়ে শুধু লক্ষ্মী নয়, সে লক্ষ্মীকেও সঙ্গে নিয়ে আসে। তার আগমনে ঘরে যে হাসি আসে, যে স্নেহ আসে, যে ভালোবাসা আসে, সব মিলিয়ে সেই ঘরকে সমৃদ্ধ করে তোলে। কিন্তু যদি সেই লক্ষ্মীর অপমান করা হয়, যদি তাকে বোঝা মনে করা হয়, তাহলে লক্ষ্মী ফিরে যান আর তার সাথে সমৃদ্ধিও চলে যায়। এটি শাস্ত্রের সতর্ক বার্তা। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। গরুড় পুরাণের কর্ম সিদ্ধান্ত অনুযায়ী ভগবান সেই ঘরকেই কন্যা সন্তানের জন্মের নির্বাচন করেন যেখানে 5টি বিশেষ গুণ থাকে। মন দিয়ে শুনুন এবং নিজেকে প্রশ্ন করুন, এই গুণগুলো কি আপনার ঘরে আছে? প্রথম গুণ, নারীর সম্মান। যে ঘরে মাকে শুধু দায়িত্ব নয়, সম্মান দেওয়া হয়, যেখানে বোনের কণ্ঠস্বর চাপা দেওয়া হয় না, যেখানে স্ত্রীকে সঙ্গী হিসেবে দেখা হয়, দাসী হিসেবে নয়, সেই ঘরের শক্তি কোমল ও ভারসাম্যপূর্ণ হয়। শাস্ত্রে বলা হয়েছে, যত্র নার্যস্ত পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা। যেখানে নারীর পূজা হয় সেখানে দেবতারা বাস করেন। দ্বিতীয় গুণ, করুণা ও সহানুভূতি। তৃতীয় গুণ, পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা। চতুর্থ গুণ, লোভের চেয়ে প্রেম। পঞ্চম গুণ, কন্যাকে বোঝা নয়, ভাগ্য হিসেবে দেখা। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। গরুড় পুরাণে বলা হয়েছে, আত্মা গর্ভে আসার আগেই পিতামাতার চিন্তাভাবনা অনুভব করতে পারে। যদি মনে ভয়, হতাশা বা অস্বীকারের ভাব থাকে, তাহলে সেই আত্মা সেখানে স্থির হয় না। কিন্তু যেখানে আনন্দ ও স্বাগত থাকে, সেখানে সেই আত্মা আসে এবং থাকে। তাই ভাবুন, যদি আপনার মনে কন্যা নিয়ে কোনো ভেদাভেদ থাকে, তাহলে হয়তো আপনি সেই আত্মাকে দূরে ঠেলে দিচ্ছেন যে আপনার ভাগ্য বদলাতে আসছিল। কখনো কখনো মেয়েরা এমন ঘরেও জন্মায় যেখানে তাদের সম্মান করা হয় না। কেন? গরুড় পুরাণের মতে কিছু আত্মা পরিবর্তন আনতে জন্মায়। যেমন অন্ধকারে একটি প্রদীপ জ্বলে ওঠে। প্রদীপ অন্ধকারে যায় না, কারণ সেখানে আলো আছে। সে যায় যাতে আলো সৃষ্টি হয়।
তেমনি কিছু মেয়ে এমন পরিবারে জন্মায় যেখানে তাদের ভালোবাসা ও দৃঢ়তা দিয়ে পুরো পরিবারের চিন্তা ভাবনা বদলে যায়। তারা দুর্বল নয়, তারা সবচেয়ে শক্তিশালী আত্মা, কারণ তারা সবচেয়ে কঠিন কাজটি বেছে নিয়েছে। যাদের বদলানো কঠিন তাদের বদলানো। এখন আসে সেই প্রশ্ন, মেয়ে কি সত্যি পিতামাতার ভাগ্য বদলাতে পারে? গরুড় পুরাণের কর্মসিদ্ধান্ত অনুযায়ী কোনো আত্মা কোনো পরিবারে কারণ ছাড়া জন্ম নেয় না। প্রতিটি জন্ম একটি ঋণ, একটি সম্পর্ক এবং একটি অসম্পূর্ণ যাত্রার ফল। অনেক সময় কন্যার জন্ম সেই ঋণ শোধ করার উপায় হয়ে আসে, যেটা আমরা বুঝতেও পারি না। কখনো সেটা তপস্যার উত্তর হয়ে আসে, আবার কখনো সে নিজেই সেই পরিবারের পরীক্ষা হয়ে আসে। এবার শুনুন সবচেয়ে গভীর কথা। গরুড় পুরাণে এটাও বলা হয়েছে যে যখন কোনো শুভ আত্মা জন্ম নেয় তখন সে তার সঙ্গে তার সঞ্চিত পুণ্যের তরঙ্গও নিয়ে আসে। সেই তরঙ্গ শুধু তার নিজের জীবনকেই নয়, পুরো পরিবারের দিক নির্দেশকেও প্রভাবিত করতে পারে। এই কারণে আপনি দেখেছেন কিছু বাড়িতে মেয়ের জন্মের পর থেমে থাকা কাজ চলতে শুরু করে, আর্থিক অবস্থা উন্নত হতে থাকে, বাড়িতে আরও শান্তি অনুভূত হয়। মানুষ এটাকে কাকতালীয় বলে, কিন্তু শাস্ত্র এটাকে শক্তির পরিবর্তন বলে মনে করে। আর এখানে আর একটি সত্য আছে, সব পরিবর্তন সঙ্গে সঙ্গে দেখা যায় না। কখনো কখনো মেয়ের জন্ম পরিবারের ভিতরে লুকিয়ে থাকা কঠোরতাকে সামনে নিয়ে আসে। যে চিন্তা বছরের পর বছর ধরে ভেতরে চাপা ছিল তা প্রকাশ পেয়ে যায়। এটা নেতিবাচক নয়, এটা শুদ্ধিকরণ। যেমন কোনো ক্ষত পরিষ্কার করার সময় ব্যথা লাগে, কিন্তু সেই ব্যথায় সুস্থ হওয়ার প্রক্রিয়া। মেয়ের কমল স্পর্শও অনেক সময় ঠিক এমনই কাজ করে। গরুড় পুরাণে আত্মার যাত্রার যে বর্ণনা দেওয়া হয়েছে তা অত্যন্ত আশ্চর্যজনক। এই পুরাণে বলা হয়েছে মৃত্যুর পরে আত্মা অনেকগুলো স্তর অতিক্রম করে, তার কর্মের মূল্যায়ন হয়, তারপর সে পরবর্তী জন্মের প্রস্তুতি নেয়। আর এই কথাটি খুবই গভীর। সম্ভব যে আত্মা কোনো জন্মের পিতার রূপ নিয়েছিল, পরবর্তী জন্মে সে মেয়ে হয়ে ফিরে আসতে পারে, যাতে সম্পর্কের ভারসাম্য স্থাপিত হয়। একবার ভাবুন, যে মেয়েটি আজ আপনার কোলে খেলছে, হয়তো কোনো জন্মে সে আপনার মা ছিল, অথবা আপনার বাবা, কিংবা আপনার সবচেয়ে প্রিয় বন্ধু। আত্মা বদলায় না, শুধু রূপ বদলায়। এই কারণেই বলা হয় মেয়ে শুধু বর্তমানের সন্তান নয়, সে আত্মার যাত্রারই একটি বিস্তার। এখন একটি প্রশ্ন যা আপনাকে গভীরভাবে ভাবতে বাধ্য করে। যদি মেয়ের জন্ম কর্মের সঙ্গে যুক্ত হয়, যদি সে তার সঙ্গে পুণ্য এবং উদ্দেশ্য নিয়ে আসে, তাহলে তাকে ছোট করে দেখা কি নিজের ভাগ্যকেই ছোট করে দেখা নয়? যখন আপনি মেয়েকে অস্বীকার করেন, তখন আপনি সেই পুণ্যকেই অস্বীকার করেন যা তার সঙ্গে এসেছে। আপনি সেই শক্তিকেও অস্বীকার করেন যা আপনার বাড়িকে বদলে দিতে পারত। এটা শুধু সামাজিক অন্যায় নয়, এটা আধ্যাত্মিক মূর্খতা। এবার সেই রহস্য যা খুব কম মানুষ জানে। গরুড় পুরাণের কর্মসিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি আত্মা তার সঙ্গে তিনটি জিনিস নিয়ে আসে। প্রথমত পূর্বজন্মের সংস্কার, দ্বিতীয়ত অসম্পূর্ণ কর্ম, তৃতীয়ত একটি উদ্দেশ্য। এই তিনটি বিষয় সেই শিশুর স্বভাব, আগ্রহ এবং সংগ্রামের প্রকাশ পায়। যে মেয়েটি ছোটবেলা থেকেই সবাইকে সহ্য করে, হয়তো সে করুণার বার্তা নিয়ে এসেছে। যে মেয়েটি প্রতিটি কঠিন পরিস্থিতিতে দৃঢ় থাকে, হয়তো সে পরিবারকে সাহস শেখাতে এসেছে। যে মেয়েটি সবসময় প্রশ্ন করে, পুরনো চিন্তাধারাকে চ্যালেঞ্জ করে, হয়তো সে পরিবর্তনের দূত হয়ে এসেছে। আর কখনো কখনো এমনও হয় কোনো মেয়ে খুব অল্প বয়সে এই পৃথিবী ছেড়ে চলে যায়, সেও একটি বার্তা দিয়ে যায়, একটি বার্তা যা হয়তো কথায় বলা যায় না, কিন্তু পরিবারের আত্মায় চিরদিনের জন্য খোদাই করে থাকে। আমি জানি এটা শোনা কঠিন, কিন্তু গরুড় পুরাণের সত্য এটাই, প্রতিটি জন্ম উদ্দেশ্যপূর্ণ, প্রতিটি আত্মা গুরুত্বপূর্ণ। এখন আমরা শেষ এবং সবচেয়ে গভীর প্রশ্নে আসি, মেয়ের জন্ম কি শুধু আশীর্বাদ, নাকি এটি একটি আধ্যাত্মিক দায়িত্ব? গরুড় পুরাণের উত্তর খুব স্পষ্ট, দুটোই। যখন কোনো শুভ আত্মা কোনো বাড়িতে জন্ম নেয়, সে শুধু সুখ দিতে আসে না, সে সেই বাড়ির চেতনাকে উচ্চতে তুলতে আসে। এই জন্য পরিবারের এবং আত্মার মধ্যে একটি সূক্ষ্ম সম্পর্ক তৈরি হয়।
আত্মা তার সংস্কার নিয়ে আসে, আর পরিবার তাকে রক্ষা ও লালন করার দায়িত্ব গ্রহণ করে। এই সম্পর্ক শুধু লালন পালনের নয়, এটি আত্মার বিকাশের সম্পর্ক। আর যখন এই দায়িত্ব সঠিকভাবে পালন করা হয়, তখন শুধু একটি মেয়েই বড় হয় না, পুরো পরিবারের চেতনাই উন্নত। বন্ধুরা, আজ আমরা একটি দীর্ঘ যাত্রা করলাম। আমরা জানলাম মেয়ের জন্ম শুধু একটি পারিবারিক ঘটনা নয়, এটি আত্মার যাত্রার একটি অধ্যায়। সে শুধু সন্তান নয়, সে সংস্কার। সে শুধু সম্পর্ক নয়, সে শক্তি। গরুর পুরাণের কর্মসিদ্ধান্ত আমাদের এটাই শেখায়, কোনো জন্মেই কাকতালীয় নয়। প্রতিটি আত্মা তার পূর্বকর্ম এবং উদ্দেশ্যের ভিত্তিতে নিজের পরিবার নির্বাচন করে। আর যখন একটি মেয়ে জন্ম নেয়, তখন সে সঙ্গে নিয়ে আসে একটি সুযোগ, ভালোবাসা বাড়ানোর, চিন্তা ভাবনা বদলানোর এবং পরিবারকে ভিতর থেকে শক্তিশালী করার। মেয়েকে সম্মান করা শুধু কথাই নয়, তাকে শিক্ষা দেওয়া, তাকে সিদ্ধান্ত নেওয়ার সাহস দেওয়া, তাকে সম্মান অধিকার দেওয়া, তার স্বপ্নকে নিজের স্বপ্ন হিসেবে দেখা, এটাই প্রকৃত সম্মান। আর যেখানে এই সম্মান থাকে, সেখানে শুধু একটি মেয়ে নয়, পুরো পরিবারের ভাগ্য বৃদ্ধি পায়। যদি আপনার বাড়িতে মেয়ে থাকে, তাহলে বুঝবেন ভগবান আপনাকে নির্বাচন করেছেন। আর যদি না থাকে, তাহলে পৃথিবীর প্রতিটি মেয়েকে সেই সম্মান দিন যার সে প্রকৃত যোগ্য। সুস্থ থাকুন, ভালো থাকুন। রাধে রাধে।